আজকের রেসিপি কচুর শাক ভর্তা। এই কচু শাকে মুখ চুলকায় না, এটা হলো দুধমান কচু। আর এটা আমার বাড়িতেই হয়েছে, আমি সেখান থেকে কেটে নিয়ে আসছি। চলো কেটে নিই। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখতেই পাচ্ছ পাতাগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি। এবার এই পাতাগুলো একটু ভালো করে আমি ধুয়ে নেব, তারপরে ছোট ছোট করে কেটে নেব। সাধারণত কচু শাক ভর্তা যেভাবে সবাই তৈরি করে সবার চাইতে আমি কিন্তু একটু আলাদাভাবেই তৈরি করব, আর এইভাবেই আমি তৈরি করে খাই। আর এর স্বাদ একেবারে জিভে লেগে থাকার মতো। তো এটা আমি কিভাবে তৈরি করছি এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। গ্যাসের ফ্লেম অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর সেটাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম দুটো বড় বড় শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ, কালো জিরে আর লঙ্কা একটু হালকা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব কেটে রাখা রসুন আর কেটে রাখা কাঁচা লঙ্কা। এগুলোকেও আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর ভালোভাবে আমি এবার এটাকে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম টু হাই রেখেছি, আর এটা লালচে করে ভেজে নেব। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভাজতে ভাজতে একটু মচমচে যখন হয়ে যাবে তখনই এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে, এবার কিন্তু কালার চলে আসবে। দেখতেই পাচ্ছ এবার একটু ব্রাউন কালার হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজগুলোকে আমি উঠিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছ সম্পূর্ণ পেঁয়াজ আমি উঠিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব সেই কেটে রাখা কচু পাতা। সেটাকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, তাই আর ধোয়ার প্রয়োজন পড়েনি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর লবণের পরিমাণটা একটু কম করেই দিতে হবে, কারণ শাকটা সেদ্ধ হয়ে পরিমাণে অনেকটাই কমে যাবে। এরপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 1 মিনিট এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব, যাতে জলটাও সম্পূর্ণ শুকিয়ে যায় আর শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে শাকটা ঢাকা চাপা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট আমি রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখিয়ে দিলাম এখনও জল রয়েছে। আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমে এটা রাখতে হবে। একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে রেখে দিলাম। প্রায় 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম, আর কিন্তু আমি ঢাকা চাপা দেব না। এবার খোলা অবস্থাতেই এইভাবে একটু আধটু করে নেড়ে নেব, তাহলে সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে। আর জলটা সম্পূর্ণ যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা পেঁয়াজ। ভেজে রাখা পেঁয়াজটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নেব। সেদ্ধ করা কচু শাকের মধ্যে এই ভাজা পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু এই ভর্তাটা অনেকটাই তৈরি হয়ে যায়। আর এটা দেখেই এখন থেকেই জিভে জল আসছে। তোমাদের কার কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এইভাবে নাড়াচাড়া করে ভর্তা এবার রেডি। গরম ভাতে এই রকম ভর্তা যদি থাকে তাহলে মাছ, মাংস, ডিম আর কিছুই খেতে ভালো লাগবে না। এবার ভর্তাটা আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই প্রচণ্ড গরমে মাছ, মাংস, ডিম খেতে যখন ভালো লাগে না বা খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তখন কিন্তু আমাদের বেশি বেশি করে সবজি খাওয়া প্রয়োজন। আর অনেক বাচ্চারাই আছে যারা সবজি খেতে পছন্দ করে না, তাই বাড়ির সবাইকে সবজি খাওয়াবার জন্য এই ধরনের প্রত্যেক দিন
একটা নতুন নতুন যদি রেসিপি করে খাওয়ানো হয় তাহলে তারা কিন্তু খুব সহজেই খেয়ে ফেলে। আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, দেখেই সবাই খেতে চাইবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করো আর আমাকে কমেন্টে এসে জানাও তোমরা যদি এই ধরনের সোজা সোজা বা সহজ সরল রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।